ঢাকা সহ বিভিন্ন স্থানে তাপমাত্রা কমলেও শীত আরও বাড়তে পারে শনিবার থেকে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল থেকে ঘন কুয়াশা ছিল, সেই সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। এ হাওয়া যেন শীতের তীব্রতা দ্বিগুণ করে তোলে। সকাল 10টার পর রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের আলো দেখা গেছে, তবে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কুয়াশা এখনও কাটেনি। আজ আবার রাজধানীতে তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা প্রায় আজকের মতোই থাকতে পারে, তবে শনিবার থেকে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে। 2-1টি স্থানে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ নগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে 10.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেতুলিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 11.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কে নাজমুল ইসলাম জানান, আগামীকাল দেশের তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে। আগামীকালও বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে, তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। শনিবার থেকে কুয়াশা কম হলেও তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে। শনিবার থেকে পরের অন্তত 2 দিন তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল ইসলাম। তিনি বলেন, এ সময় দেশের উত্তরাঞ্চলের কিছু স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তবে 28 জানুয়ারির পর তাপমাত্রা আবার বাড়তে পারে।